হোর, নীল আমার ভীষণ ঘুম পাচ্ছে, চলে এসো। অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি এখন হোরের দিকে। হোরের মতো সহজ সাদা সিধা মেয়ের এমন কথায় উপস্থিত সকলের চাহনি এমন যেন তারা স্পেস ছাড়াই মহাকাশে পৌঁছে গেছে। কিন্তু নীল, তার ঠোঁটে হাসি ফুটে উঠল। উপস্থিত সকলের মাঝে গঞ্জন শুরু হলো। তোবা, এইসব কোন ধরনের কথাবার্তা হুর? নীল ভাই থেকে সোজা নীল, আর তোমার ঘুম পেলে তুমি গিয়ে ঘুমাও। তুমি কি বাচ্চা বুঝতে পারছো না এখানে আমাদের এঙ্গেজমেন্ট চলছে? নীল হুরের কাছে যেতে লাগলো। তোবা নীলের হাত ধরে ফেলল। তোবা, নীল তুমি কোথায় যাচ্ছ? নীল, বউ ডাকলে যেতে হয়। নীল বাচ্চাদের মতো ফেস করে বলল। তোবা, নীল তুমি তুমি পাগল হয়ে গেছো নাকি? বউ মানে? তাহলে আমি কে? নীল, সেটা নাহিদ সরকার। হায়দার সরকারকে জিজ্ঞেস করো। নীল ঝটকা দিয়ে তোবার হাত ছাড়িয়ে নিল। ওফ, আমি একটা বিবাহিত পুরুষ, আমার সাথে এমন কুত্তা জড়াজড়ি করো কেন? দূরে থাকবে আমার থেকে। নীল হুড়কে কোলে তুলে নিল। হুড়কে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পিছন ফিরে তাকালো নীল। মিস্টার নাহিদ সরকার, হায়দার সরকার আপনারা আজ হেরে গিয়েছেন। আমার চ্যালেঞ্জ আমি রেখেছি, মনে রাখবেন। হুড় শুধুমাত্র এই নীলের হুড় পাখি। নীল হুড়কে নিয়ে তার রুমে চলে গেল। হুড়কে সোফায় বসিয়ে নীল হাঁটু মুড়ে বসলো হুড়ের সামনেই। নীল হুড়কে জড়িয়ে ধরল। নীল, হুড় পাখি, তুই পেরেছিস এই নীলান্দ্র সরকারকে কেড়ে নিতে। শুধু তাই নয়, আজ তুই সই ইচ্ছায় আমাকে বেছে নিয়েছিস। তাই আজ থেকে তুই চাইলেও আমার বাঁধন থেকে মুক্তি হতে পারবি না। যত চেষ্টা করবি ততই দ্বিগুণভাবে জড়িয়ে যাবি। নীল কথাগুলো দৃঢ়ভাবে মুখে শক্ত ভাব এনে বলল। বেইমানি আমার একদম পোষায় না হুড় পাখি, কখনো আমার সাথে বেইমানি করো না। নীল আলতো আদর মিশিয়ে বলল। নীল হুলের কপালে চুমু খেল। হুড়, কিন্তু নীল ভাই, তুমি তো জানো আমার আজকের পদক্ষেপ তোমার আমার কারোর জন্যই সহজ হবে না। নীল হুড়ের ঠোঁটে হাত রাখল। নীল, হুশ, এইসব ভাবা তোর কাজ নয়। তোর একটাই কাজ, ব্যাস, আমায় ভালোবাসবি আর আমি তোকে অনেক অনেক আদর দিব। হুড়ের মুখটা নববধূর মতো লজ্জায় রাঙা হলো। নীল হাঁটু মোড়া অবস্থায় হুড়কে জড়িয়ে ধরল। অন্যদিকে তাকরিম, মিস্টার নাহিদ সরকার, আপনার এত বড় সাহস কিভাবে হয় আমার মেয়েটাকে ঠকানোর, এভাবে আমাকে অপমান করার? আপনি আজ যে কাজটা করলেন এর ফলাফল ভয়ঙ্কর হবে। সরকার বাড়ির প্রতিটা সদস্যর জীবন আমি তছনছ করে দিব। হায়দার, আপনি শান্ত হন, আমরা বসে কথা বলি। তাকরিম, জুতা মেরে আবার গরু দান করছেন? বসে কথা বলবো, এটা একটা নিউজ হবে। তাকরিম খণ্ডকারের একমাত্র মেয়েকেই এঙ্গেজমেন্টের সময় বরা সবাই রিজেক্ট করে চাচাতো বোনের কাছে চলে গেল নীলাদ্র সরকার। নাহিদ, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনার মেয়ের জীবন নষ্ট করা বা আপনার সম্মানে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না তাকরিম। তবে আপনার বা আমার সম্মান কোনোটাই কিন্তু এখন ওই হাতের বাইরে যায়নি। আমি আপনার মেয়েকে আমার ছেলের রক্তিমের জন্য চাইছি। তাকরিম, বিয়েটাকে কি আপনি ছেলেখেলা পেয়েছেন নাকি? এটা আমার মেয়ের জীবন, কোনো সিনেমা নয়। আজ থেকে আপনার সাথে আমার সকল সম্পর্ক এখানেই শেষ। আজ থেকে আমি আর আপনাদের সাথে কোনো কাজ করব না। তাকরিম, চল মা, এদের আমি দেখে নিব। তোবা, না বাবা, আমি রক্তিমকে বিয়ে করব, আর সেটা আজই। কাজে রাখো। তাকরিম, মা, একবার ভেবে দেখো, আমি এই প্রতারক ফ্যামিলির থেকে অনেক ভালো একটা ছেলে তোর জন্য নিয়ে আসবো। তোবা, না বাবা, আমি রক্তিমকেই বিয়ে করব, আর সেটা আজই। রক্তিম, বাবা আমার তোমার সাথে কিছু কথা আছে। নাহিদ, বিয়েটা আগে শেষ হোক তারপর। রক্তিম, বাবা। অসহায় গলায়। রাত 2টো। নীল আর হুল দুজনে শুয়ে আছে একই বেডে।
পাশাপাশি কাছাকাছি দুজনেই। নীল, কি হলো, এখনো ঘুমাচ্ছিস না কেন? ওর দুষ্টামি করতে ইচ্ছে করছে তাই। ওর আস্তে আস্তে বিড়বিড় করে কথাটা বলল। সতর্কতা, এই গল্পটি 18+ টাইপ রোমান্টিক, তাই নিজ দায়িত্ব পড়বেন। আর গল্পটি কারো ভালো না লাগলে এড়িয়ে যাবেন। ওর আস্তে করে কথাটা বললেও নীল স্পষ্ট শুনেছে। নীল এতক্ষণ সোজা হয়ে শুয়েছিল, হুরের সাথে কোথাও বলছিল না, কিন্তু হুরের উস্কানো কথাই 29 বছরের যুবকের মনে তীব্র প্রভাব ফেলল, যা তার হৃদয়কে তোলপাড় করে দিল। নীল হুরের উপরে উঠল, কিন্তু হুরের সাথে তার শরীর 2 ইঞ্চি কমে লাগলো না। নীল নিজের শরীরের উপর ভর দিয়ে আছে। নীলসে কালো চোখে ফুটে উঠল অস্থিরতা, শ্বাসও হালকা ভারী। নীল তার নীলসে কালো চোখ জোড়ো দিয়ে হুরকে পরখ করে নিল। নীল, পাখি, তুমি এখনো অনেক ছোট, আমার যাতনা সইতে পারবে না। নীলের এতটা কাছেও আসায় হুর হৃদস্পন্দ লাফাতে লাগলো। হুরের মনটা অনুভূতির তীব্র ইচ্ছেতে দোতলে লাগলো। হুর নীলের নীলসে কালো চোখে তাকিয়ে শিউরে উঠল। এই অশান্ত চোখ তার হৃদয়ে ভরে আবেশ তৈরি করলো। নীলের শরীরে ডাক পারফিউম মেহুল ঢোক গিলল, কিন্তু হুরকে ছোট বলাই হুরের ভীষণ রাগ হলো। হুর গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরল। হুর, আমি এতটাও ছোট নই, আমার কুড়ি চলে। নীল, তো ম্যাম, কি এখন আমার কাছে কিছু ব্যক্তিগত সময়ের আবদার জানাচ্ছেন? হুরের মুখ লজ্জায় রক্ত জবার মতো লাল হয়ে উঠল। হুর আমতা আমতা করে বলল, হুর, মানে নীল নিঃশব্দ গলায় বলল। নীল, আদর? তোমার কি আদরের তেষ্টা পেয়েছে পাখি? হুর নীলের কথা শুনে লজ্জায় মুখ ডেকে নেয় তার 2 হাত দিয়ে। নীল, আমার আর জ্বালাস না পাখি, এত নিজেরই বিপদ ডেকে আনছিস। আমি তোর প্রতি বড্ড বেশি আসক্ত। এই আসক্তি 1-2 ঘন্টা শেষ হবার নয়। বেলাট তৈরি হয়ে এসো। নীল হুরের নাকের সাথে নাক ঘষে দিল। নীল, নষ্টামি চিন্তা না করে ঘুমিয়ে পড়, নাকি এখন ঘুম পারেনি, গান গাইতে হবে? আমি মোটেও ছোট বাচ্চা হই নাই যে আমায় ঘুম পাড়ানি গান শুনে ঘুমাতে হবে। ওর মেকি আর রাগ দেখিয়ে বলল। নীল, ওলে বাবালে, আমার বউটা অনেক বড় তোয়ে নেছে। নীল বাচ্চাদের মতো করে বলল। ওর উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়ল। রাতটা কেটে যাচ্ছে, তবে আজকের রাতটা বিশেষ হয়ে থাকবে। আজ রাতে হুর ও নীল তাদের পরিবারের মানুষের বিরুদ্ধে গিয়ে এক হলো। তুবা আর জেদকে ঠিক রাখতে বিনা পরিকল্পনায় রক্তিমকে বিয়ে করে নিল। আজ আরও একটা মিষ্টি ভোরের সূচনা। আজকের আবহাওয়াও যেন বিশেষ কিছু বার্তা বহন। সত্যি বলতে এমন কিছুই না, আমরা মানুষেরা যখন যেমন চাই তখন আমরা আমাদের চারিপাশের পরিবেশকেও সেভাবেই সাজিয়ে নিই। ওর মোচড়ামুচড়ি করে আস্তে আস্তে আলসেমিতে চোখ খুলল। চোখ খুলতেই হুর অবাক হলো নীলকে দেখে। নীল ক্লান্ত চোখে হুরের দিকে তাকিয়ে আছে। হুর, জিন মানব নাকি এভাবে হুটহাট আমার রুমে চলে আসো? একটা মেয়ের রুমে এভাবে হুটহাট চলে আসতে লজ্জা করে না? নীল, এসব চাপ বাতির লজ্জা শরম আমাদের ছেলেদের নেই। তার বাস্তব প্রয়োগ আপনি হবেন মিসেস হুরজান। নীল গালে জিহ্বা ঠেলে বাঁকা হেসে বলল। নীল, তো যাই হোক, আপনার ভাণ্ডারে তো লজ্জা শরম অভাব নেই, তো আপনি এখানে কি করেন? নীলের কথায় হুরের এখন জ্ঞান ফিরল। নিজেকে নীলের রুমে দেখে তার রাতের সব কথা মাথায় বের করলো। নিজের ভুলো মনের জন্য হুরের ভীষণ লজ্জা অনুভব হলো। তার সাথে নীলের কাল রাত থেকে তুমি আপনি ডাক্তার হুরের জন্য অস্থির অনুভব হচ্ছে, তবে ভীষণ ভালোও লাগছে। নীল, তো আপনাকে কি এখন কোলে করে ফ্রেশ হতে নিয়ে যেতে হবে?
হুর না, তার প্রয়োজন নেই। হুর ব্যাপারটা থেকে বাঁচার একটা সলভ পেল। হুর তড়িঘড়ি করে চলে গেল। নীল ভীষণ ঘুম পাচ্ছে মেয়েটাকে সারা রাত দেখার লোভে। এখন আমার মাথা হ্যাং হয়ে বো করছে। নীল ঘুমিয়ে গেল। নাস্তার টেবিলে সকলে বসে নাস্তা করছে। হুর নামেনি খিদে পেলেও, তাই নীল নিজেই চলে আসলো নিজের হুরের জন্য খাবার আনতে। নীল, কাকি হুরের খিদে পেয়েছে, খাবার রেডি করো। লামহা খাবার রেডি করলো না, নীলের সাথে কথাও বলল না। নীলের মা রুহানি ও নীলের সাথে কথা বলছে না। সকলে তাকে ইগনোর করছে। নীল, ওকে আমি নিজেই রেডি করে নিচ্ছি। তখনই নীলের ছোট কাকি খাবারের ট্রে এগিয়ে দিয়ে এলো নীলের দিকে, তবে সেও কথা বলল না। নীল তাদের দুজনের খাবারের ট্রে নিয়ে ওপরে যাচ্ছে। তখনই চোখে পড়ে তোবার দিকে। তোবার নিচে নামছিল। নীল, বেহায়া মেয়ে, তুমি এখনও এখানে কি করো? রক্তিম, ভালোভাবে তোবার সাথে কথা বলবে ভাইয়া, বিয়েটা যেভাবেই হোক তোবা এখন আমার ওয়াইফ। নীল রক্তিমের কথায় কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো। নীল, তো নিশ্চয়ই নিজের মানসম্মান বাঁচানোর জন্য আমাদের পিতামহ এর সাথে তর্কে বিয়ে দিয়ে দিয়েছে। রক্তিম চুপ। নীল, তুই এতে খুশি তো? রক্তিম এবারও চুপ। নীল খাবারের ট্রে নিয়ে চলে গেল। সকালে আলো ফোটা সত্ত্বেও চারিদিকে অন্ধকার ছেয়ে আছে। আলোর রোশনি যেন এখানে প্রবেশ নিষেধ, এই বার্তা জানান দিচ্ছে। চারদিকে ব্যবসা গা শোনালো দুর্গন্ধ। এই গন্ধে পেটের নাড়ি ভুঁড়ি বের হওয়ার উপক্রম। গা সমসমে এই বাড়িটা এক ভয়ের রাজ্যকে জানান দিচ্ছে। এরই মাঝে শুরু হলো এক যন্ত্রণাদায়ক গণবিদারী চিৎকার। গল্প নীলের হুর পাখি।